বন্ধুরা, আমি সজল, কৃষি মহলের কন্টেন্ট ক্রিয়েটার, আপনাদের ফেসবুক ফ্রেন্ড। চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিও ধৈর্য ধরে দেখুন। শিক্ষামূলক ভিডিও আমি টুকটাক করে থাকি বা কন্টেন্ট করে থাকি। আপনারা যেটা বলে খুশি হন, ওতে আমি খুশি। তো মাছকে খাওয়া দিয়েছি, টুকটুক করে খাচ্ছে, আমার সেই পুরনো ভেড়ি। কিন্তু বন্ধু, এবছর বর্ষা প্রচুর হারে হচ্ছে, যার ফলে মাঠ ঘাট জলে থই থই, পার ডুবলো ডুবলো, মাথায় টেনশান। প্রচুর চাষি তার চারিধার দিয়ে নেট লাগিয়ে দিয়েছে জমির, যাতে মাছ চলে না যায়। আমি ওই একই উদ্দেশ্য আমার সেই ছোট্ট ভেড়িতে এসেছি, কারণ একটা পার নিচু আছে আমার। আমি দেখাই, দেখুন অলরেডি নেট ফেলে রেখেছি। আর এই যে খুঁড়েছি, মাটি শুকনো আছে এখনও। দেখুন খুঁড়েছি, মাত্র কতটা খুঁড়েছি না, 4 আঙুল থেকে 6 আঙুল খুঁড়েছি, দেখেছেন? এই দেখুন, এবং নেট ফেলে দিয়েছি। এই নেটটা টানাবো, কীভাবে টানাবো সেটাই দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি। অলরেডি পাশের ভেড়ি থেকে এই দেখুন, দেখতে পাচ্ছেন স্রোত চলছে। অলরেডি জল আমার ভেড়িতে ঢুকতে শুরু হয়ে গেছে, অর্থাৎ বাইরে জল বেশি আছে, ভেড়িতে জল কম আছে। আমি যদি নেট না লাগাই, মাছ সবসময় ওজনে চলে, স্রোতের উল্টো দিকে চলে, এটা আমরা সবাই জানি। সেটার ব্যতিক্রম আমার ক্ষেত্রে হবে না। সুতরাং এই জল যদি আমি ঢুকতে দিই ভেড়িতে, আর নেট না খাটাই, তাহলে এখান দিয়ে সব মাছ বেরিয়ে পাশের ভেড়িতে, এই ভেড়িতে চলে যাবে। সুতরাং এই যে ক্ষতি, এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি তড়িঘড়ি খবর পেয়ে নৌকা দিয়ে চলে এসেছি একা মাঠের মাঝখানে, দুপুর 3টের সময় খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া করে আজকে আর রেস্ট হয়নি, কারণ খবর পেয়েছি চাষি মহল সূত্রে যে আমার ভেড়ি ডুবতে চলেছে। তাই চলে এসেছি বন্ধু, নেট টানাই, দেখাচ্ছি কীভাবে টানাতে হয়। তো এর ভিতরে নেটটা আমি, এই দেখুন, এই নেটটা এই যে এইভাবে দেবো, দিয়ে মাটি চাপা দেবো, এইভাবে মাটি চাপা দিতে হবে। ব্যাস, এটা আমি করি, কেন আমার সাথে আর কেউ নেই। তো আমি একা একা নিজেই মোবাইল ধরেছি, নিজেই করছি। তাই আপনাদের কেটে কেটে দেখাতে হবে। তাহলে দেখতে থাকুন বন্ধু, সামান্য কিছুটা দেখাবো। আর তো বন্ধুরা দেখুন, নেট মাটিতে পুঁতে দিয়েছি এবং খাড়া করে খুঁটির সাহায্যে বাঁধতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে চাষি মহলে আছি আমি, খুঁটি অনেক সময় না হলেও আমরা কাজ করে নিই। আম গাছের সুতো দিয়ে বেঁধেছি দেখুন, আর এদিকে কলা গাছ রয়েছে, কলা গাছের সাথে বেঁধেছি। এইভাবে পুরো মালটাকে বেঁধে দিতে হলে অন্তত আরও 2.5 ফুট জল যদি বেড়ে যায় মাঠে, তাহলেও আমার ভেড়ি মাছ বাইরে যাবে না। বুঝতে পেরেছেন? তো এইভাবে চাষি মহল কাজ করে থাকে। তো ভালোবাসা দেবেন, ভালোবাসা নেবেন। রাখছি বন্ধুরা, সবাই পাশে থাকবেন, এই আশা রেখে কাজ করে চলেছি নিরন্তর চিরন্তর। ভালো থাকবেন বন্ধু।